নমস্কার। শ্রেণীকক্ষে পাপেট সহযোগে পাঠদানের জন্য একটি সহজ পাপেট তৈরি করেছি। এর জন্য প্রথমেই একটি ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে নিলাম। এরপর একটি বোতলের মাপ নিয়ে ভেলভেট কাপড়, দাম খুব বেশি নয়, 120 টাকা মিটার পড়ে, কাপড় নিয়ে বোতলের মাপ করে কাপড়টিকে কেটে নিয়ে এইবারে দুই মুখ এবং উপরের দিকটা সেলাই করে নিচ্ছি। কিভাবে সেলাই করছি সেই পদ্ধতিটাও আমি দেখিয়েছি। সেলাই করা সম্পন্ন হলে কাপড়টিকে উল্টে নিলাম এবং বোতলটি ভরে নেওয়ার পর ক্যারেক্টারটিকে একটু মজাদার করার জন্য বা মুখের শেপটিকে একটু মজাদার করার জন্য কিছুটা সিনথেটিক তুলো ব্যবহার করলাম এবং মুখটিকে সুতো দিয়ে সেলাই করে নিলাম। কার্টুন ক্যারেক্টারটির নাক তৈরি করার জন্য অপর একটি কাপড়ে কিছুটা তুলো ভরে বেঁধে নিয়েছি। এরপর তার চুল দেখাবো। এর জন্য কিছুটা উল নিয়ে বেশ খানিকটা উলকে পাকিয়ে নিলাম। উলের গোছাটি তৈরি হলে মাঝখানে গিট মেরে দুই দিকে কেটে নিচ্ছি। এরপর ফেভিকল হিটেক্স বা এসআর আঠার সাহায্যে আমি ক্যারেক্টারটির চোখ, নাক এবং এটি মুখের গঠন করে নেব। ষোলো সালের আছে না, ছুটি বলবো। একই আঠার সাহায্যেই আমি চুলটিকেও মাথার উপর লাগিয়ে দিলাম। মুখের শেপে একটি কাগজ কেটে লাগিয়ে নিয়েছি এবং সেটিকে মার্কারের সাহায্যে ভুরু এবং ঠোঁটের গঠন দিয়েছি। এরপর হাতের গ্লাভসটি তৈরি করব। অপর একটি ভেলভেট কাপড় নিয়ে আমার হাতের মাপের চেয়ে একটু বড় মাপ রেখে কেটে নিলাম এবং দুটি দিক সেলাই করে নিলাম। শুধু মাঝখানের আঙুলটিকে আমি ফাঁকা রাখছি, যার মধ্যে বোতলের মুখটা প্রবেশ করাবো। পাপেটটি রেডি, খুব সহজেই তৈরি করা যায়। ক্যারেক্টারটিকে আরেকটু মজাদার বানানোর জন্য একটা টাইয়ের গঠন তৈরি করলাম এবং ওই একই গ্লুর সাহায্যে আমি সেট করে নিচ্ছি। এই পাপেট বা টিএলএম তৈরির সময় আমার সহযোগী হিসাবে আমার শ্রেণীকক্ষের শিশুরাই আমার সঙ্গে থাকে। বর্তমানে ওরাও এই কাজে সমান পারদর্শী।
পাপেটটি আমার শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য উপযোগী হয়ে উঠেছে। এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।